এখন বিকাল 3টা বাজে। আমরা আজও প্রতিদিনের মতো ঘুরতে বেরিয়েছি। আমরা যাচ্ছি চিতলা ফার্ম দেখতে। আর এখন আমরা আছি সাহারবাটির শেষ আর বাঁশবাড়িয়া গ্রামের শুরু সেই জায়গাটায়। রাস্তাটা বেশ সরু, দুপাশে ঘর বাড়ি, তবে রাস্তা সরু হলেও ভাঙা না, মসৃণ। এরকম রাস্তায় যেতে ভালো লাগে। বিভাগীয় শহরগুলো তো খুবই ঘনবসতিপূর্ণ, তবে এখন গ্রামও ঘনবসতি হয়ে যাচ্ছে, কারণ জনসংখ্যা যত বাড়ছে ততই ঘর বাড়ির প্রয়োজন হচ্ছে। এখন কৃষি জমি অনেকটাই কমে যাচ্ছে। রাস্তার দুধারে যতগুলো ঘর বাড়ি আছে একেবারে একটার সাথে একটা বাড়ি লাগানো। সামনেই মেহেরপুর থেকে গাংনীর যে প্রধান সড়ক, সেই সড়ক। কি নিবে? ফুল? ফুল তো নেই মা এখানে। একটু সামনে চলো, ফুল দেখলে তোমাকে দেবো। আমরা এখন মেইন রাস্তাতে উঠলাম। বাম পাশে বাঁশবাড়িয়া বাজার। আমরা রাস্তা পার হয়ে একটুখানি সামনে আগাবো। আমরা আজকে যাচ্ছি চিতলা চিতলা জায়গাটার নাম চিতলা ফার্ম। আগে কখনো আমার যাওয়া হয়নি। বর্ণমালার বাবা বেশ কয়েকবার গিয়েছে অনেক আগে, তো রাস্তাটা সঠিক মনে নেই। হয়তো মনে আছে তোমার? সঠিকভাবে মনে নেই। আমরা এখন দেখা যাক সঠিক রাস্তায় যেতে পারি কিনা। ডান পাশে বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, ডান পাশে। বাম পাশে রয়েছে বাঁশবাড়িয়া কেন্দ্রীয় কবরস্থান। বাম পাশে রয়েছে একটা মসজিদ, খুব সুন্দর দেখতে, খুবই সুন্দর। বাঁশবাড়িয়া দক্ষিণ পাড়া বায়তুল মামুর পুরাতন মসজিদ, সুন্দর দেখতে। আমাদের এই গ্রামে কোনো বিনোদন পার্ক বা কেন্দ্র কোনো কিছু নাই, তবে আছে ছায়াশীতল গ্রাম, সবুজে মোড়ানো আর প্রাকৃতিক পরিবেশ, যা দেখে আসলে আমাদের কোনো বিনোদন পার্কের প্রয়োজন হয় না, বলো বর্ণমালার বাবা? ভীষণ সুন্দর। দেখুন রাস্তার ডান পাশে কত পুকুর, পুকুরে আছে পানকৌড়ি একটা, দেখেছো? আর হাঁসের জলকেলি, সবকিছু মিলিয়ে অপূর্ব আমাদের এই গ্রাম বাংলা। রাস্তার ডান দিকে চিতলা ফার্ম, এটা বিআরডিসির অন্তর্ভুক্ত, বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। রাস্তার দুপাশে অসংখ্য মেহগনি গাছ, দেখেছো? যত দূর পর্যন্ত রাস্তা এমন হচ্ছে তত দূরে এই মেহগনি গাছ। এখানে মূলত চিতলা পাট বীজ, ধান, তারপরে গম বীজ উৎপাদন কেন্দ্র। আমি দূর থেকে এই রাস্তাটা দেখে ভাবছিলাম এটা হচ্ছে কোনো রাস্তা, কোনো গ্রামে গিয়েছে। এখন দেখি না, এটাই হচ্ছে সেই চিতলা ফার্ম। ডান পাশে ধান ক্ষেত ছিল, ধান কাটা হয়েছে, আর বাম পাশেও কিন্তু ধান আছে, কাঁচা ধান, সবুজ ধান। অনেকটা বড় জায়গা। মেন রাস্তা থেকে অনেকটা ভেতরে এসেছি, তবে সামনের দিকে আরো জায়গা রয়েছে, আমার যাওয়া হয়নি এখনো। চলুন আপনাদেরকে সাথে নিয়ে যাই। খুবই সুন্দর, নিরিবিলি, আর চারিদিকে শুধু গাছপালা আর গাছপালা। আজকে যদি রৌদ্রোজ্জ্বল দিন হতো তাহলে আরো বেশি ভালো লাগতো, বলো? এখানে বিভিন্ন রকমের মানে জমি চাষ করতে যা যা প্রয়োজন সবকিছুই রয়েছে। আর এদিকে রয়েছে ধান ক্ষেত। এটা কি? তোষা পাট বীজ। আচ্ছা, এটা হলো তোষা পাট বীজ সংগ্রহের জন্য এখানে সেই পাট বপন মানে বোনা হয়েছে। জায়গাটা অনেক বড়। এখানে হয়তোবা ধান যে কাটা হয়েছিল সেই ধানগুলো সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে, বলো? তাই হবে। এটা অনেকটা চাতাল জাতীয় না, গোডাউন টাইপের।
বিভিন্ন রকমের ফসলের চাষ হয়েছে। ডান দিকে এখনো ধান ক্ষেত আছে, ধান রয়েছে, কিছু জমি চষা হয়েছে। আর এটা পাট বীজ, এটা হলো বীজে আড়াই, দেশি পাট নয়। এগুলো পেকেছে, এগুলো কাটা হয়েছে। রাস্তাটা দেখো কি অপূর্ব, ভীষণ সুন্দর। তবে একটু ঘোলাটে আসছে, কারণ রৌদ্র না থাকার কারণে ঘোলাটে দেখা যাচ্ছে। অনেকটা বড় এরিয়া নিয়ে, খুব বেশি মানুষের আনাগোনা নেই, তবে নিরিবিলি হলেও চারদিকে এই সবুজ প্রকৃতি মনে হচ্ছে না যে একেবারে স্তব্ধ হয়ে আছে, তাই না? মনকে সহজেই যেন দারুণ ভাবে আনন্দ দিচ্ছে। এখানে দুই পাশে নিম গাছ, বিস্তীর্ণ ধান ক্ষেত, সোনালী ধান আর পাখিদের। এই গাছটায় কত পাখি, শালিক পাখি। এই ধানের ভিতরে পোকা খাচ্ছে ওরা। কি সুন্দর, আসলে অনেক সুন্দর জায়গা। দেখুন, অনেক বেশি শালিক পাখি, শালিকের কিচিরমিচির শব্দ, তার সাথে সোনালী ধানের মিষ্টি ঘ্রাণ, তার সাথে আমার ছোট্ট টুকটুকে মেয়ে, সবকিছু মিলিয়ে আজকের অনুভূতি ওয়াও। আমি আমি বাস্তবে আগে কখনো ধান কাটার এই মেশিন দেখিনি, যে কিভাবে ধান কাটে। আজ প্রথম দেখছি আপনাদেরকে সাথে নিয়ে। তো চলুন, ধান কাটার এই দৃশ্য সবাই মিলে একসাথে এনজয় করি। অসংখ্য পাখিদের মিলন মেলা, এখানে যত বেশি পোকা ওরা পাচ্ছে, তাতে ওদের একেবারে অনুষ্ঠানের দিন আজ। খুব সুন্দর। মানে ধান কেটে একেবারে সারিবদ্ধ ভাবে পড়ে যাচ্ছে, পরে এগুলো হয়তো সংগ্রহ করা হবে। আর পিছন পিছন কত পাখি যাচ্ছে। ডান পাশে ধানগুলো পেকে গেছে, কাটা হচ্ছে। আবার এই বাম পাশে সবুজ ধান, এখনো এই ধানের থোর হয়নি, মানে ধান গাছ থেকে যে ফুল বের হয় শুরুতে, সে ফুল বের হয়নি। এখানে মূলত ধান, গম আর পাটের বীজ সংরক্ষণ করা হয়, সংগ্রহ করে সংরক্ষণ করা হয়। আর আরেকটা ফার্ম আছে যেটাতে বিভিন্ন ধরনের ফুল চাষ করা হয়, বলো, যেমন সূর্যমুখী চাষ করা হয়। ওইটা আমঝুপিতে কোনো একদিন আপনাদেরকে নিয়ে যাবো ইনশাল্লাহ। বাম পাশে আলু চাষ করার জন্য আলু লাগানো হয়েছে। বিশাল এক এরিয়া, যেখানে শুধু সবুজ আর সবুজ। খুব সুন্দর আজকের এই দিনটি আমাদের জন্য, ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন।